নতুন স্পন্সর যুক্ত করতে একঝাঁক নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে স্পন্সর খুঁজতে দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। মঙ্গলবার বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বানের পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন সংস্থা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। তালিকাভুক্ত 10 ধরনের সংস্থা কোনোভাবেই আবেদন করতে পারবে না। কি সেই সংস্থাগুলো, চলুন জেনে নেওয়া যাক। বিসিসিআই জানায়, অনলাইন গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান, ক্রিপ্টো ট্রেডিং ও এক্সচেঞ্জ সংশ্লিষ্ট সংস্থা, মদ, তামাক ও পর্নোগ্রাফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া ক্রীড়া পোশাক প্রস্তুতকারক, ব্যাংক ও আর্থিক পরিষেবা, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সংস্থা, বীমা প্রতিষ্ঠান, অ্যালকোহলবিহীন ঠান্ডা পানীয় প্রস্তুতকারক এবং ফ্যান, গ্রাইন্ডার বা তালা প্রস্তুতকারক সংস্থা আবেদন করতে পারবেন না। শেষ 5টি সংস্থা বাদ দেওয়া হয়েছে কারণ এ ধরনের ব্র্যান্ড ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে যুক্ত আছে। আবেদনের শেষ তারিখ ও টাকার অঙ্ক উল্লেখ করেছে বিসিসিআই। ভারতীয় সংস্থাগুলোকে 5 লাখ ও সঙ্গে জিএসটি 90,000 রুপি সহ জমা দিয়ে আবেদন নিতে হবে 12 সেপ্টেম্বরের মধ্যে। বিদেশি সংস্থাগুলোকে দিতে হবে 5,675 মার্কিন ডলার, যা প্রায় 5,250,000 টাকা, এবং বিদেশি সংস্থাগুলোর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16 সেপ্টেম্বর। তবে কোন আবেদন গ্রহণ বা বাতিল হবে তার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআই এর হাতে। আর প্রাথমিক শর্ত হিসেবে বলা হয়েছে, আবেদনকারী সংস্থার শেষ 3 আর্থিক বছরে গড় বার্ষিক আয় বা মোট সম্পদ ন্যূনতম 300 কোটি টাকা হতে হবে। অর্থাৎ শুধুমাত্র আর্থিকভাবে শক্তিশালী ব্র্যান্ডরাই ভারতীয় দলের স্পন্সরশিপ দৌড়ে অংশ নিতে পারবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।